তো বন্ধুরা নমস্কার, চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা মনসা সাউন্ডে। আজকে একটা নতুন ভিডিও আপনাদের এখানে পোস্ট করছি। এটা মাইক রিলেটেড নয়, তবুও আমি পোস্ট করছি, কারণ হচ্ছে অনেক টোটো ভাই বন্ধু আছে বা গাড়ির ড্রাইভাররা আছে, গাড়ির বন্ধুরা আছে, এরকম অ্যাম্পলিফায়ার তৈরি করার জন্যে আমাকে রিকোয়েস্ট করে। তা আমি সেই উদ্দেশ্যে একটা ভিডিও ছাড়ছি, কারণ এইগুলো আপনারাও বাড়িতে তৈরি করতে পারবেন। তা বিষয় হচ্ছে, এটা একটা 7297 অডিও আইসি। তা এই আইসিটা কিভাবে কাজ করে আপনাদের এখানে দেখাচ্ছি, আর এর সার্কিটটাও আমি পুরো এঁকে দিয়েছি। তাই এটার আঁকার কারণ কি, আমাকে কালকে এক আমার পরিচিত টোটো ভাই বন্ধু তা বলে যে আমাকে একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে দিতে হবে, আমি গাড়িতে বাজাবো। তা তার যথেষ্ট পয়সা, মানে কেনার মতো পয়সা নেই সেরকম, অল্পের মধ্যে যাতে ভালো কাজ হয় সেরকম একটা জিনিস করে দিতে হবে, ভালো বাজে। কিন্তু তার একটা লাগানো ছিল, এই মন্টি কোম্পানিরই একটা বোর্ড লাগানো ছিল, খুব ভালো বাজছিল না। সেই কারণের জন্য আমাকে রিকোয়েস্ট করার সঙ্গে সঙ্গে বলে যে আমাকে একটা এমন জিনিস করে দাও যাতে করে সেটা আমি গাড়ির মধ্যেই লাগানো থাকবে, প্লাস বাড়িতেও আমি শুনবো। তা আমি এইরকম একটা বক্স তৈরি করে, এই ক্যাবিনেট তৈরি করে, এই দেখুন এই ক্যাবিনেটটা তৈরি করে দুখানা স্পিকার লাগিয়ে, ঠিক আছে, এই সার্কিটটায় গেঁথে আমি বক্সটা তৈরি করে ফেলেছি। তা এটা আপনাদের সঙ্গে শেয়ার করার একটাই কারণ যে আপনারাও এটা করুন, এই জন্যে আমি এই ভিডিওটা আমার চ্যানেলে পোস্ট করছি। এটা কোনো রকম ফেক ভিডিও নয়, একদম সঠিক। আপনারা সঠিক জিনিস যদি লাগান অতি অবশ্যই কাজ হবে। তা আপনাদের এখানে আমি এই আইসিটার ডিটেলসটা বলে দিচ্ছি, আপনারা একটু ভালো করে শুনে নেবেন, এবং যদি না বুঝতে পারেন অবশ্যই ফোন করবেন। তাই এটা হচ্ছে টিডিএ 7297 আইসি, ঠিক আছে, 7297 অডিও আইসি। এটা কত ভোল্ট টু কত ভোল্ট কাজ করে, 12 ভোল্ট থেকে 16 ভোল্ট পর্যন্ত কাজ করে। এই আইসিটার পিন সংখ্যা হচ্ছে 15 পিনের আইসি এটা, ঠিক আছে, 15টা পিন আছে। তাই 15টা পিনের কাজ কি এটা আপনাদেরকে আমি বোঝাচ্ছি। তারপরে আমি ওই মালটা চেক করে আপনাদেরকে দেখাবো, একদম সেম সার্কিট আছে। তা বিষয় হচ্ছে এর 1 নম্বর আর 2 নম্বর পিন, এটা হচ্ছে স্পিকার আউটপুট, আর ওই দিক থেকে 15 নম্বর আর 14 নম্বর পিন হচ্ছে স্পিকার আউটপুট। তারপর হচ্ছে 3 নম্বর পিন, আর এইদিকে হচ্ছে গিয়ে 13 নম্বর পিন। এটা হচ্ছে গিয়ে 12 ভোল্ট সাপ্লাই, ঠিক আছে, এটা ডিসিতে কিন্তু, হ্যাঁ, ডিসি 12 ভোল্ট সাপ্লাই। এটা ভালো করে দেখে নিন। তাহলে 3 নম্বর পিন আর এইদিকে হচ্ছে 13 নম্বর পিন, এটা হচ্ছে গিয়ে পজিটিভ সাপ্লাই। দেখুন আমি এটা দাগ দিয়ে একদম, এটা আর এইটা দেখুন দাগ দিয়ে একদম 12 ভোল্টে কানেক্ট করে দিয়েছি। তারপর হচ্ছে 4 নম্বর পিন হচ্ছে আপনার অডিও ইন, ঠিক আছে, মানে যে অডিওটা আপনি ইনপুট দেবেন সেটা হচ্ছে অডিও ইন। আর এই দিক থেকে হচ্ছে গিয়ে আপনার 12 নম্বর পিন হচ্ছে অডিও ইন লেখা আছে, ঠিক আছে, হয়ে গেল। তারপরের পিনটা হচ্ছে 5 নম্বর পিন হচ্ছে এনসি পিন বলা হয় একে। এই পিনটা হচ্ছে ফাঁকা পিন, সোজা বাংলা যেটা বলা হয় এটা হচ্ছে ফাঁকা পিন, মানে এটা কোনো কানেকশন দেওয়ার দরকার নেই, 5 নম্বর পিন। আর 6 আর 7 নম্বর পিন একসঙ্গে শর্ট করে একসঙ্গে শর্ট করবেন। শর্ট করার পর একটা 47K রেজিস্ট্যান্স দিয়ে এই 12 ভোল্টের পয়েন্টে লাগাবেন, মানে একদম ডাইরেক্ট 12 ভোল্ট এখানে দিয়ে দেবেন না, একটা রেজিস্ট্যান্স ভায়া করে 12 ভোল্ট এখানে পুট করবেন, ঠিক আছে। আর 8 আর 9 নম্বর পিন হচ্ছে গিয়ে গ্রাউন্ড পিন, একসঙ্গে জয়েন্ট করে 8 আর 9 নম্বরকে শর্ট করবেন। শর্ট করে এটা হচ্ছে গিয়ে
গ্রাউন্ড পিন হয়ে যাবে, ঠিক আছে। তারপরের পিনটা হচ্ছে 10 নম্বর আর 11 নম্বর পিন। 10 আর 11 নম্বর পিন হচ্ছে এনসি পিন, মানে নো কানেকশন পিন। তাহলে 10 আর 11 কোনো কানেকশন করার দরকার নেই, এগুলো ফাঁকাই পড়ে থাকবে। এইভাবে আপনারা সার্কিটটা করে আপনারা বাজাবেন। এইবার অডিও ইন যেহেতু হচ্ছে, সাউন্ডটা যাতে না ফাটে তার জন্যে আপনারা কি করবেন, যেখানে অডিও ইন হচ্ছে যে পিনটায়, তার একটা ক্যাপাসিটার নেবেন। যেমন ক্যাপাসিটার নিতে পারেন আপনি 1 ইউএফ, 4.7 ইউএফ, 2.2 ইউএফ, 3.3 ইউএফ। একটা ক্যাপাসিটার নেবেন। ক্যাপাসিটারের পজিটিভ পিনটা অডিও ইন হবে, মানে আইসিতে ইন হবে, আর নেগেটিভ পিনে আপনি যেখান থেকে চালাবেন, মানে অডিওটা দেবেন, সেইখানটা থাকবে, ঠিক আছে। তারপর একটা পিএফ নেবেন। পিএফটা নেবেন 473 বা 223। এই পিএফটা সিরিজে লাগাবেন, মানে মাইনাসের সঙ্গে সিরিজ করে লাগাবেন, দিয়ে এইখানে অডিওটা ইন করবেন, এইখানে অডিওটা ইন করবেন। আর সেম এই দিকটাও তাই। এই দেখুন একটা ক্যাপাসিটার নেওয়া আছে, প্লাস পয়েন্টটা আইসির পিনে চলে যাচ্ছে, আর মাইনাস পয়েন্টটা আপনার একটা পিএফ দিয়ে সিরিজ করে এইখানে ইন হচ্ছে। এটা মাথায় ঢুকিয়ে নেবেন। আর গ্রাউন্ডটা তো গ্রাউন্ড আপনি পাচ্ছেন, এখান থেকে গ্রাউন্ড দিয়ে দেবেন অডিওর। দেখবেন আইসিটা চালু হয়ে যাবে এবং ভালো বাজবে, মানে কোনো বেস টেস ফাটবে না, একদম ক্লিয়ার বাজবে। আপনারা এটা তৈরি করে মানে লাগান। আর পাওয়ারের ক্ষেত্রে আমি বলবো, এইখানে একটা 5408 দিয়ে ঢোকাবেন, 5408 মানে পজিটিভ থেকে দেবেন, এবং তার সঙ্গে একটা 4700 ইউএফ 35 ভোল্টের ক্যাপাসিটার প্লাস মাইনাসে লাগাবেন, মানে ফিল্টারিংয়ের জন্য। তাতে করে কি হবে, এই ভোল্টেজটা ঠিকঠাক ফিল্টারিং হবে। তা আপনাদের এখানে টোটাল ডিটেলসটা বলে দিলাম, তাও আরেকবার বলে দিচ্ছি। 1 আর 2 নম্বর পিন হচ্ছে স্পিকার আউট, আর ওই সাইডের 14 আর 15 নম্বর পিন হচ্ছে স্পিকার আউট। 6-7 হচ্ছে গিয়ে মিউট পিন, মানে এখানে একটা ভোল্টেজ দিতে হয়, ঠিক আছে। 6-7 একটা ভোল্টেজ দিতে হয়, সেটা রেজিস্ট্যান্স হয়ে আপনি ভোল্টেজটা দিচ্ছেন। আর 8-9 হচ্ছে গ্রাউন্ড পিন। এই দিক থেকে 4 নম্বর পিন হচ্ছে গিয়ে অডিও ইন, আর ওই দিক থেকে 12 নম্বর পিন হচ্ছে অডিও ইন। এইটা আমি ভালো করে ছবিটা দিচ্ছি এটাই কারণ, আপনারা হয়তো বলবেন এটা ফেক। আপনারা ভালো করে এটা করে যেভাবে কানেকশন করা আছে সেইভাবে কানেকশন করে আপনারা লাগান। আশা করছি এই আইসিটা দারুণ বাজবে, এবং আপনাদেরকে আমি বাজিয়ে দেখাচ্ছি। আর বিষয় হচ্ছে হিটসিংটা, এর হিটসিং একটা দিতে হবে। এই হিটসিংটা যেন একটু ভালো দেওয়া হয়। যেমন আপনাদেরকে আমি বলে দিই, ধরে নিন আপনাদের কাছে 20-30 আইসির বোর্ড আছে, সেখান থেকে আধখানা কেটে নিয়ে, বেশ মোটা প্লেটের আধখানা কেটে নিয়ে ভালো করে হিটসিংটা দেবেন, এরকম টাইপের পেছনে ভালো করে এঁটে দিয়ে হিটসিংটা লাগিয়ে দেবেন, দেখবেন এটা দারুণ বাজবে। তা বাজাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা রেডি হয়ে গেছে। তা আপনারা বিশ্বাস করবেন না বলে আমি মোটামুটি একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তা খুলে দেখানোর কারণ একটাই, যে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এই জন্যে আমি এটাকে দেখাচ্ছি। এই ক্যাবিনেটটা আমাদের হাতে তৈরি, আমরা করেছি ক্যাবিনেটটা, আপনারাও দেখে নিন। ক্যাবিনেটটা এইভাবেই করবেন। এই দেখুন 4 ইঞ্চির দুটো স্পিকার আছে, একটা বেস স্পিকার আর একটা হচ্ছে টোনের স্পিকার। একটা হচ্ছে 18 ওয়াট আর একটা হচ্ছে 15 ওয়াট। তা বিষয় হচ্ছে, এই দেখুন আমি এই বোর্ডের মধ্যে সব করে দিয়েছি কানেকশন, টিসি লাগিয়ে দিয়েছি। টিসিটা কীভাবে লাগাবেন সেটাও আপনাদেরকে আমি বলে দেবো, হ্যাঁ ফোন করবেন বলে দেবো। তা এটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা টোটালটাই আমার গাঁথা। আরেকবার ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই, এই দেখুন। যাই হোক আর একটু ভালো করে দেখিয়ে দেয়, দেখুন হাতে আমি ঘেটেছি, এই দেখুন ভেড়ো বোর্ডে, এরকম ভেড়ো বোর্ড দিয়ে আমি ঘেটেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে প্যানেল, আর এটা টিসি। তো এটা বাজে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। ভিডিওটা একটু লং হচ্ছে,
কিছু মনে করবেন না। আর ক্যাবিনেটটা আমার হাতেই তৈরি, এটার মধ্যেই সব হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে আপনাদেরকে এই জিনিসটা বাজানো দেখাচ্ছি। এই দেখুন, কানেকশান করে দিয়েছি আমি, ঠিক আছে। এই দেখুন লাইট চলে এসছে। তো বন্ধুরা, আপনারা বাজা দেখলেন। তা বিষয় হচ্ছে এইভাবেই তৈরি করবেন। আর এটা সঠিক, এটা বেঠিক নয়, একদম সঠিক সার্কিট আমি দিয়েছি। এইভাবে তৈরি করুন এবং ভালো থাকুন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলটিকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।